নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় বিগ অ্যাচিভমেন্ট ইন 2024। আপনারা কি অর্জন করতে চলেছেন, হ্যাঁ, যেটা মানে বিগ অ্যাচিভমেন্ট, হ্যাঁ, 2024-এ কী আসতে চলেছে, এটাই আজকের বিষয়। আর রিডিংয়ে যাওয়ার আগে আমি সবার কাছে একটা অনুরোধ করব, যে পজিটিভিটিগুলো আজকের রিডিংয়ে, যে এনার্জিগুলো, যে পজিটিভ এনার্জিগুলো আসবে সেগুলোকে ক্লেম করবেন। হ্যাঁ, এই যে আমি দেখতে পাই কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন, দিদি তোমার কথা যেন ঠিক হয়, যদি হয়ে যায়, হ্যাঁ, মানে যদি যেন, এই ধরনের কমেন্ট করবেন না। হ্যাঁ, যেটা ম্যানিফেস্ট করবেন সেখানে কখনোই ডাউট রাখতে নেই। ওকে, তো যেই মানে মানে যাই আসুক না কেন রিডিংয়ে, আমি বলতে চাইছি সেখানে সেটা ক্লেম করবেন, সেই পজিটিভিটিগুলোকে ক্লেম করবেন, সেখানে কোনো ডাউট রাখবেন না, সেখানে কোনো সন্দেহ রাখবেন না, তাহলে কিন্তু সেটা ম্যানিফেস্ট হতে চায় না। ওকে, তো এটাই আজকের বিষয় ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। তো আমি পাইলগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেব। এটা 7 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, 7 অফ ওয়ান্স, পাইল নাম্বার 2, 8 অফ কাপস, পাইল নাম্বার 3, 2 অফ ওয়ান্স। তো এই তিনটে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে সেই পাইলটি আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 7 অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের বিগ অ্যাচিভমেন্ট কি হতে চলেছে 2024-এ। তবে আমি তার আগে কারেন্ট এনার্জিটা চেক করব। যদি এটা রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখতে পারেন। ওফ, আপনি রেজিস্ট করছেন কেন? পাইল নাম্বার 1, কিছু একটা কমিউনিকেশান, হ্যাঁ, কিছু একটা যোগাযোগ আপনাদের মানে আপনাদের কাছে আসতে চাইছে, কোনো একটা কমিউনিকেশান বা কিছু একটা, বাট আপনারা যেন রেজিস্ট করছেন, আপনারা যেন নিজেদেরকে আটকে রাখছেন, হ্যাঁ, সেটা যেন রিসিভ করতে চাইছেন না বা সেখানে কোনো অ্যাকশান নিতে চাইছেন না। এটা আমি দেখতে পাচ্ছি, রেজিস্ট করছেন এই মুহূর্তে। এটা হতে পারে কারো ভয়ে, হ্যাঁ, এই যে আপনি রেজিস্ট করছেন, এটা হতে পারে কারো ভয়ে, আবার এটা হতে পারে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো ব্যাপারটাকে সাপোর্ট করছে না, সেই জন্য আপনি নিজেকে আটকাচ্ছেন। হ্যাঁ, কেমন যেন একটা গায়ের জোরে একটা পরিবর্তনকে আপনি আটকে রাখতে চাইছেন, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। এটা আপনাদের কারেন্ট এনার্জি। এটা দুটো কারণেই হতে পারে, হয়তো কারো ভয়, হ্যাঁ, কোনো মানে এটা কোনো লেডি হতে পারে, কারো ভয়, বা তাছাড়া আপনি রেজিস্ট করছেন বিকজ আপনার ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো খুব একটা সাপোর্ট করছে না এই মুহূর্তে আপনাকে, এই কারণে হতে পারে। বাট কিছু একটা তো আপনি আটকে রেখেছেন, হ্যাঁ, জোর করে, গায়ের জোরে, যে না আমি এগোবো না, আমি দেখবো না এদিকে, এরকম একটা ব্যাপার। এটা আপনার কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখবো 2024-এ আপনাদের বিগ অ্যাচিভমেন্ট কি হবে। পাইল নাম্বার 1, 2024-এ আপনাদের বিগ অ্যাচিভমেন্ট কি? ওয়াও, এস অফ কাপস, একটা নিউ বিগিনিং অপেক্ষা করছে আপনাদের জন্য। পাইল নাম্বার 1, হ্যাঁ, ফাইনালি আপনি অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাচ্ছেন, হ্যাঁ, একটা অ্যাংজাইটি, একটা টেনশন, আর সেখান থেকে বেরিয়ে একটা ইমোশনাল বিগিনিং করছেন 2024-এ। হ্যাঁ, উৎসাহ আসছে 2024 আপনাদের জীবনে, উৎসাহ নিয়ে আসছে। হ্যাঁ, 2024 আপনাদের জীবন থেকে যে অ্যাংজাইটি, যেটা আমি বর্তমান এনার্জিতে দেখছি, মানে জোর করে কিছু একটা আটকে রেখেছেন আপনি, হ্যাঁ, যে না আমি ওদিকে এগোবো না। একদিকে হয়তো কারো ভয় কাজ করছে, বা যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বিকজ এটা কালেকটিভ রিডিং। ওকে, এটা আমি কারো পার্সোনাল রিডিং তো করছি না, তো যত রকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি সবটাই বলবো। কারো কোনো লেডি, কারো
ভয়ও হতে পারে যে আপনি একটা পরিবর্তনকে আপনি আটকে রেখেছেন, বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশনও হয়তো আপনার ব্যাপারটাকে সাপোর্ট করছে না, জন্য আপনি এগোচ্ছেন না। হ্যাঁ, একটা কিছুকে আপনি রেজিস্ট করছেন, আটকে রেখেছেন নিজেকে। তো 2024-এ আপনার বিগ অ্যাচিভমেন্ট আমি দেখতে পাচ্ছি। মানে একটা অ্যাংজাইটি, হ্যাঁ, এই যে আপনি আটকে রেখেছেন, এই যে অ্যাংজাইটি, একটা টেনশন, এখান থেকে বেরিয়ে একটা ইমোশনাল বিগিনিং আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আপনি এই ল্যাক মেন্টালিটি থেকে বেরিয়ে, এই যে মানে উৎসাহ নেই আপনার মধ্যে, হ্যাঁ, নিজেকে যে আপনি আটকে রেখেছিলেন সেখান থেকে বেরিয়ে আপনার মধ্যে উৎসাহ নিয়ে আসছে 2024। ওকে, পাইল নাম্বার 1। তো এই বিগ অ্যাচিভমেন্টটা আমি দেখতে পাচ্ছি, এবং মেবি আপনাদের জন্য অ্যাপ্রিসিয়েশনও আসছে। হ্যাঁ, 6 অফ কাপস এখানে বাটির মধ্যে ডেকে এসেছে। মানে আপনাদের মধ্যে একটা, আপনাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করা হবে 2024-এ। আপনারা যেভাবে উৎসাহের সাথে এগোচ্ছেন, আমি এটাও দেখতে পাচ্ছি। একটা সোল, হ্যাঁ, আপনার সোলের সাথে যেন আপনি কানেক্টেড হচ্ছেন। হ্যাঁ, আপনার ইনার চাইল্ডের সাথে যেন আপনি কানেক্টেড হচ্ছেন, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, 1 মিনিট। তো এগুলো আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার কোনো সোলমেট, হ্যাঁ, আপনার যার সাথে আপনি একটা সোল কানেকশন ফিল করেন, কোনো কারণে তার সাথে যদি আপনার দূরত্ব হয়ে থাকে, তো 2024, হ্যাঁ, সেই মানুষটার সাথে আপনার আবার সেই আগের মতন একটা সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, সেই মানুষটার সাথে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা মিটে যাবে। আর এই মানুষটি আপনার রিয়েল সোলমেট। হ্যাঁ, রিয়েল, এনার সাথে আপনি একটা সোল কানেকশন ফিল করেন, অনেক দিনের হয়তো সম্পর্ক ছিল, কোনো কারণে হয়তো তার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, তো সেই মানুষটার সাথেও আপনার মানে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এটা আমি দেখতে পাচ্ছি। তো এই অ্যাচিভমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। প্রথমত একটা ইমোশনাল একটা বিগিনিং আপনি ফাইনালি করছেন। হ্যাঁ, অ্যাংজাইটি, এই যে টেনশন, এখান থেকে বেরিয়ে আপনি একটা ইমোশনাল বিগিনিং করছেন। যে উৎসাহটা আপনি নিজের মধ্যে থেকে হারিয়ে ফেলেছিলেন, সেই উৎসাহ নিয়ে আসছে 2024-এ। হ্যাঁ, কেউ এই পাইলের অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন। অনেকে হয়তো আপনাদের কাজের জন্য আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাদের যে উৎসাহ, আপনাদের যে কাজের প্রতি প্যাশন, হ্যাঁ, সেটা দেখে অনেকেই আপনাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাদের প্রশংসা করবে। আর আপনাদের কোনো সোলমেট, কোনো সোল কানেকশন ছিল কারোর সাথে, এরকম কোনো মানুষ যদি আপনার জীবন থেকে মানে মানে অনেক দূরে চলে গিয়েছিল, হ্যাঁ, আপনার সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, তো সেই মানুষটা আপনার জীবনে আসছে 2024-এ। ওকে, মেবি সেই মানুষটাও হয়তো আপনাকে হেল্প করবে এই অ্যাংজাইটি থেকে বেরোতে। এরকম আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো এই বিগ অ্যাচিভমেন্টটা আমি দেখতে পাচ্ছি। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, যারা 8 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাদের কারেন্ট এনার্জিটা কি, তারপর দেখব আপনাদের বিগ অ্যাচিভমেন্ট ইন 2024 কি হতে চলেছে। প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করব। Three of Pentacles, and the Sun. আপনাদের কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি যেটা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনারা না কেরিয়ারে ভীষণ ফোকাস। হ্যাঁ, কেরিয়ার, আপনাদের কাজ, আপনারা প্রচণ্ড এনার্জেটিক এই মুহূর্তে, প্রচণ্ড এনার্জি আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, আপনারা প্রচণ্ড প্যাশনের সাথে এগিয়ে যাচ্ছেন। মানে মানে সব কিছু একদিকে, আপনার কেরিয়ার একদিকে। হ্যাঁ, আপনারা যেন লিড করছেন। মানে এখানে 3 অফ পেন্টিকলস, একটা লিডারশিপের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে দ্য সান, প্রচণ্ড এনার্জির সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি।
তো দেখব তাহলে 2024-এ আপনাদের বিগ অ্যাচিভমেন্ট কি হতে চলেছে। আপনারা কেরিয়ার নিয়ে এই মুহূর্তে ভীষণ ভীষণ ব্যস্ত, কেরিয়ার ছাড়ার অন্য কোনো দিকে কোনো মন নেই, আর প্রচণ্ড এনার্জি এই মুহূর্তে, এত এনার্জি কাজ করছে আপনাদের মধ্যে, প্রচুর এনার্জি, নিজের ইমোশনের দিকে তাকানোর ফুরসত নেই, শুধু কাজ আর কাজ। মানে আপনার মধ্যে এই মুহূর্তে, আপনি ছেলে হন কি মেয়ে হন, আপনি হি হন কি শি হন, আপনার মধ্যে এই মুহূর্তে মাস্কুলাইন এনার্জি ভীষণভাবে প্রবল। যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি অন্য পাইল দেখতে পারেন। তো দেখব কি আনছে অ্যাচিভমেন্ট। ওয়াও, 10 অফ পেন্টিকলস, দ্য হারমিট, 2 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 2 আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আপনার বিগ অ্যাচিভমেন্ট হবে, সেটা হচ্ছে এই যে 7 অফ কাপস। এই যে আপনি একটু ইন্ট্রোভার্ট, একটু যেন দূরে সরে গেছিলেন আপনার পরিবারের থেকে, 2024 আপনাদের পরিবারের সাথে কাছে নিয়ে আসছে। হ্যাঁ, একটা আপনার ফ্যামিলির হ্যাপিনেসকে আপনি ম্যানিফেস্ট করছেন, একটা ভালো সময় কাটাবেন, আপনার পারিবারিক জীবন ভীষণ ভীষণ ভালো যাবে, একটা ব্যালেন্স হতে দেখছি আমি। হ্যাঁ, এই মানে কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কেরিয়ারে তো ভালো করছেন, কিন্তু কোথাও যেন আপনার মানে ফেমিনাইন মাস্কুলাইন, হ্যাঁ মাস্কুলাইন সাইডটা আপনার মধ্যে এই মুহূর্তে ভীষণভাবে প্রবল, কিন্তু ফেমিনাইন সাইডটা যেখানে মানে এই কারেন্ট এনার্জিতে একটু মিসিং আছে, হ্যাঁ সেই জায়গাটা থেকে সরে গিয়ে 2024 আপনি আপনি একটা মানে ব্যালেন্সে নিয়ে আসবেন নিজেকে। হ্যাঁ, টু অফ পেন্টিকলস, নিজেকে আপনি ব্যালেন্সে নিয়ে আসবেন। হ্যাঁ, যদি আপনি অনেক দিন পরিবারের সাথে সময় কাটাননি, তো 2024-এ আপনি ফ্যামিলি টাইম খুব ভালোভাবে কাটাবেন, পরিবারকে আপনি খুব ভালো সময় দেবেন, নিজের ভেতরে আপনি মানে দেখছেন যে মানে আমার হ্যাপিনেস কোথায়, নিজের ফেমিনাইন সাইডের দিকে আপনি দেখছেন, নিজের ইমোশনের দিকে আপনি তাকাচ্ছেন, এটা আপনার বিগ অ্যাচিভমেন্ট হবে। ব্যস্ততা থাকবে, হ্যাঁ 2024-এও ব্যস্ততা থাকবে, বাট আপনি ব্যাপারটাকে খুব ভালোভাবে ম্যানেজ করছেন। আপনি আপনার হ্যাপিনেসকে আপনি অ্যাট্রাক্ট করছেন 2024-এ। 10 অফ পেন্টিকলস, মানির কথাও যদি বলি তাহলে এটা ভীষণ হ্যাপি মানি। দেখুন, এতদিন আপনি কাজ করছেন মানে ইনকাম করছেন, সেটা যেন ব্যয় করার জায়গাটা আমি এখানে দেখছি না। মানে হ্যাপি মানি কোনটা হয়, যেটা আমরা মানে ধরুন আমি একটা মানে কিছু ইনকাম করলাম, সেই টাকাটা দিয়ে আমি একটা মানে সেটা আমিও এনজয় করলাম, আমার পরিবারও এনজয় করলো, সেটা একটা ভালো কাজে গেল, হ্যাঁ সেটা হ্যাপি মানি। কিন্তু আপনি মানে সেইভাবে আপনি যেন ব্যয় করছিলেন না এতদিন। হ্যাঁ, মানে পরিবারের যে হ্যাপিনেসটা, এটা আসছে 2024-এ। আপনি পরিবারের পিছনে প্রচুর ব্যয়ও করবেন, তাদের সাথে ভালো সময়ও কাটাবেন। হ্যাঁ, মানে যদি একটা বিচ্ছিন্ন হয়ে থাকে আপনার পরিবারটা, হ্যাঁ যদি মানে সেখানে একটা মানে কি বলবো, একটা বন্ধন তৈরি হচ্ছে। আপনি আপনার পরিবারের হ্যাপিনেসকে মানে ম্যানিফেস্ট করছেন 2024-এ। 2024-এও আপনার মধ্যে ব্যস্ততা থাকবে, বাট আপনি ব্যাপারটাকে খুব ভালোভাবে ম্যানেজ করবেন। আপনি যেন নিজের ভেতরে মানে মানে দেখছেন যে মানে সেলফ রিফ্লেকশনে যাচ্ছেন যে আমার হ্যাপিনেসটা কোথায়, আমি তো এত কাজ করলাম, আমার হ্যাপিনেসটা কোথায়। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি টাইম ভীষণ ভীষণ ভালো যাবে। কারো তো আমি দেখতে পাচ্ছি পরিবারে কোনো অনুষ্ঠান, হ্যাঁ শুভ অনুষ্ঠানও হতে পারে, কারণ এখানে 4 অফ ওয়ান্স এসছে। কারো ফ্যামিলিতে একটা শুভ অনুষ্ঠানেরও আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই বিগ অ্যাচিভমেন্টটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানি তো অ্যাট্রাক্ট করছেন, ভীষণ হ্যাপি মানি, সেটা ভীষণ ভালোভাবে তো আসছে। হ্যাঁ, ভালো কাজে ব্যয় হচ্ছে, আপনি ভীষণ এনজয় করছেন আপনার পরিবারের সাথে। ব্যস্ততা নিয়ে আসছে, বাট ব্যস্ততাকেও আপনি খুব ভালোভাবে ম্যানেজ করবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই আমি দেখতে পাচ্ছি 2024-এর আপনার মানে বিগ অ্যাচিভমেন্ট। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে।
যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা 2 অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের বিগ অ্যাচিভমেন্ট 2024-এ কী হতে চলেছে। ইউর বিগ অ্যাচিভমেন্ট ইন 2024। তো প্রথমে আমি কারেন্ট এনার্জি চেক করব। Ten of Cups, and Knight of Pentacles. পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা কারো কারোর সাথে ডেফিনেটলি রেজোনেট করবে। একটা কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ, সেই সিদ্ধান্ততে আপনি না দোটানা পড়ে গেছেন যে আপনি কোন দিকে যাবেন। একদিকে আপনার ফ্যামিলি, একদিকে আপনার স্টেবিলিটি। একদিকে রয়েছে পরিবার, একদিকে রয়েছে আপনার স্টেবিলিটি। আপনি কোনটাকে চুজ করবেন? আপনি দুটোর মধ্যে থেকে কোনটা বেছে নেবেন? যদি আপনি মানে স্টেবিলিটিকে চুজ করেন তাহলে হয়তো আপনার ফ্যামিলি কোনোভাবে এফেক্টেড হবে। আবার যদি আপনার পরিবারকে মানে পরিবারের হ্যাপিনেসকে যদি আপনি চুজ করেন তাহলে আপনার স্টেবিলিটি, হ্যাঁ, সেটা কোনোভাবে এফেক্টেড হবে। মানে এইরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আর এটা যদি ফ্যামিলির জন্য না হয়ে থাকে তো আপনার কোনো বিশেষ কোনো উইশ, হ্যাঁ, বিশেষ কোনো উইশ থাকতে পারে। হতে পারে কারো কারো জন্য যে আপনাকে আপনার কোনো বিশেষ কোনো লক্ষ্য পূরণের জন্য আপনাকে মানে দূরে যেতে হচ্ছে, পরিবার থেকে দূরে যেতে হচ্ছে। হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে কী ডিসিশন নেবেন আপনি বুঝতে পারছেন না। এই মুহূর্তে যেভাবেই আপনার সাথে রেজোনেট করুক না কেন, এটা তো ভীষণভাবে রেজোনেট করবে। আপনি কোনো না কোনোভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হতে পারে এমনও যে আপনার পরিবারের জন্য, হ্যাঁ, পরিবারের কারো জন্য হয়তো প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইখান থেকে আপনি মানে ব্যয় করবেন পরিবারের, সেটা ভাববেন না নিজের স্টেবিলিটির কথা ভাববেন। হ্যাঁ, এইরকমও কারো কারোর সাথে রেজোনেট করতে পারে, কারণ এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। দেখুন না, মানে 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 একদম ডাইরেক্ট মেসেজ আসছে, একদিকে পরিবার, একদিকে স্টেবিলিটি। আপনি কোনটা চুজ করবেন আপনি বুঝতে পারছেন না। এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয় তাহলে দেখব আপনার বিগ অ্যাচিভমেন্ট 2024-এ কী হতে চলেছে। The Lovers, King of Wands, and Seven of Wands. অ্যান্ড 6 অফ কাপস। এখানেও বটম অফ দ্য ডেকের 6 অফ কাপস এসছে। পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি যে সিদ্ধান্তটা নেবেন না, যে সিদ্ধান্তহীনতায় এখন ভুগছেন, সিদ্ধান্ত তো আপনাকে নিতেই হবে, কারণ কারেন্ট এনার্জি যদি এরকম হয় তো যাই আপনি সিদ্ধান্ত নেবেন সেটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য। হ্যাঁ, ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হবে, ভীষণ ব্যালেন্সে আপনি নেবেন সেই সিদ্ধান্তটা, এবং জয় আপনার হবে। অ্যাপ্রিসিয়েশন আপনিই পাবেন, আপনিই লিড করবেন 2024-এ, আপনিই লিড করবেন। এখানে কিং অফ ওয়ান্স এসছে, এখানে 6 অফ ওয়ান্স এসছে।
ব্যালেন্সের মানে সিদ্ধান্তটা কেন বলছি, একদিকে এসছে দ্য লাভার্স, একদিকে এসছে কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স যেমন নিজের প্যাশনের কথা বলে, নিজের মানে মানে এরা এরা না এরা সহজে কোনো নিজের গোল, নিজের লক্ষ্য থেকে সহজে এরা সরে আসে না। আবার তাকিয়ে আছে কোন দিকে, দ্য লাভার্স। চয়েসটাও যেন ভুলভাল হচ্ছে না, সেখানে সেই চয়েসটাও ভালোবেসে করছে, এটাও আমি দেখতে পাচ্ছি। তো এই এত ব্যালেন্সে যারা সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, এটা একটা সার্বিক সিদ্ধান্ত, তো সেখানে তো অ্যাপ্রিসিয়েশন আসবেই। হ্যাঁ, 2024-এ আপনি লিড করবেন, 2024-এ আপনি লিড করবেন। আপনি আপনার সোলমেট যারা, তাদেরকেই যেন অ্যাট্রাক্ট করছেন 2024-এ। এখানেও 6 অফ কাপস এসছে বটম অফ দ্য ডেকে। অ্যাপ্রিসিয়েশন তো পাবেই। আপনার কাজের জন্য, আপনার সিদ্ধান্তের জন্য অনেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, এটাও আমি দেখতে পাচ্ছি। আর এই পাইলে যারা মানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, তারা তাদের টুইন ফ্লেমকেও মানে অ্যাট্রাক্ট করছেন 2024-এ, এটাও আমি দেখতে পাচ্ছি যারা আছেন ওই জার্নিতে। আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, আপনি আপনার টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করছেন, এবং সবটাই নিজের কৃতিত্বে। হ্যাঁ, আপনি প্যাশনেট থাকছেন, আপনি কাজ করছেন। মানুষ অ্যাপ্রিসিয়েশন তো এমনি এমনি পায় না। হ্যাঁ, অফকোর্স আপনি নিশ্চয়ই কাজ করছেন, নিজের উপর অনেক কাজ করছেন, আপনি লিড করছেন, আমি দেখতে পাচ্ছি 2024-এ। হ্যাঁ, এখানে কিং এসছে, আবার এখানে 6 অফ ওয়ান্স এসছে। কারো ম্যারেজেরও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি 2024-এ। আপনাদের হয়তো মানে বিবাহ আমি দেখতে পাচ্ছি, এবং এটা ভীষণ ভালো বিবাহ হবে। এটা সোলমেট বা টুইন ফ্লেম এরকমই ম্যারেজ আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের বিগ অ্যাচিভমেন্ট ইন 2024। আর আচ্ছা, এখানে 3টা 6 এসছে, এখানে 6, এখানে 6, এখানে 6। হ্যাঁ, তো কি বলবো, 3টা 6 এসছে এখানে। জুন মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। মে জুন এই মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। ফাইল নাম্বার 3 আর 6 নাম্বারটাও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে 2024-এ। 6 নাম্বারটাও আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। 3খানায় 6 এসছে, বটম অফ দ্য ডেকে 6 এসছে। 6 এমনিতেও অ্যাবান্ডেন্সের মানে সংখ্যা। হ্যাঁ, 6 আমাদের অ্যাবান্ডেন্সের কথাই বলে। তো আপনি আপনার মানে প্রগতির দিকে, আপনি আপনার মানে উজ্জ্বল ভবিষ্যতের দিকেই যাচ্ছেন। এখন সিচুয়েশান যাই হোক না কেন, 2024 আপনাদের জন্য একটা ভালো সময়ই নিয়ে আসছে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।